আমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, অনেকটা বন্ধের দিন আপনারা সকাল সকাল এসেছেন, আপনাদের জন্য বিশেষ ধন্যবাদ। এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেই অনেক প্রজ্ঞাবান, দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন। আপনাদের যে জ্ঞান পরিমাণ তার তুলনায় আসলে আমি টেকনিক্যাল মানুষ না এই ফিল্ডের জন্য। মূলত আপনাদের কাছ থেকে শেখার উদ্দেশ্যই মূলত আসা ছিল, কিন্তু আমার নিজের একটা মিটিং অলরেডি ডিলে হয়ে যাচ্ছে, সো হয়তো মাঝ পর্যায়ে বলে চলে যাবো। এখানে অনেকে আছেন আমার খুব কাছের মানুষ, ব্যক্তিগতভাবে পরিচিত। সওগাত ভাই, মুনি আপু, সোহাগ ভাই, মিরাজ ভাই, আখমদ স্যার আছেন, মামুন স্যার আছেন, ওনাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, দেখে আসছে ছোটোবেলা থেকে অনেকেই। সুতরাং ওনারা প্রত্যেকে আপনারা কিন্তু যারা আছেন এক একজন ফিল্ডের দিকপাল, এবং আপনারা ডিসিশন মেকিংয়ের জায়গায় আছেন, বড় ধরনের ইনফ্লুয়েন্স করতে পারবেন এই সেক্টরটাকে ঠেলে সাজানোর ক্ষেত্রে। রেহান আসাদ ভাই আছেন, উনি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাই না, অনেকে হয়তো জানেন না, আমাদের নির্বাচন বিজয়ের ডেটা অ্যানালাইটিক্স রিসার্চের ক্ষেত্রে ওনার এক্সট্রাঅর্ডিনারি রোল আছে। সুতরাং আমার মনে হয় আমি যাওয়ার পর উনার একটু বেশি সময় দিয়ে আপনাদের ফিডব্যাকগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবেন। দেখেন, বায়োটেকের ক্ষেত্রে আমাদের কয়েকটা বেসিক আমি বলবো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস আছে, যেগুলো গভর্নমেন্টের যে গোলস এবং জনগণের যে স্বার্থ তার সাথে সরাসরি মিলে যায়, অ্যালাইনমেন্ট আছে। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে, এবং বায়োটেকের এটার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমরা কিভাবে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আরও বেশি স্বাবলম্বিতা তৈরি করতে পারি। ফর ইনস্টেন্স হামের ক্ষেত্রে বর্তমানে একদম কারেন্ট ইস্যু, সেখানে কি আমাদের কোনো ইন্টারভেনশন আমাদের নিজেদের ইকোসিস্টেমকে তৈরি করতে পারি কিনা। ড্রাগসের ক্ষেত্রে অর্থাৎ মেডিসিনের ক্ষেত্রে আমরা কি আমাদের মেডিসিনের যে ইম্পোর্ট ওরিয়েন্টেড বেশ কিছু জিনিস আছে সেগুলোকে স্বনির্ভরতা তৈরি করতে পারি কিনা, আরও বেশি সাশ্রয়ী হতে পারি না। ক্যান্সার সহ অন্যান্য বেশ কিছু লাইফস্টাইল নিজস্ব রিসার্চ আছে, সেখানে কি আমরা আরও বেশি বিনিয়োগ করতে পারি কিনা, এবং সেই জন্য গভর্নমেন্ট কী টাইপের পলিসি দিতে পারে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন। আমাদের বড় একটা গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে ফুড সিকিউরিটি নিশ্চিত করা। বিশেষভাবে আমাদের যে ফ্যামিলি কার্ড রয়েছে, সেই ফ্যামিলি কার্ডের প্রাথমিকভাবে লক্ষ্য ছিল যে অর্থনৈতিক সহযোগিতা করা, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এখানে প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে চাই যদি আমাদের সেভাবে কৃষি নির্ভর স্বনির্ভরতা তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে কি আমরা আমাদের যে প্রয়োজনীয় খাদ্যপণ্য হিসেবে তেল, সেটা প্রোডাকশন বাড়াতে পারি কিনা, আমরা কি সুগারের প্রোডাকশন বাড়াতে পারি কিনা, আমরা সেখানে এক্সপ্লোর করতে পারি যে বিটরুট বা মাস্টার্ডের কীভাবে প্রোডাকশন বাড়বে, যার উপর ভিত্তি করে আমাদের প্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্ষেত্রে আমাদের স্বনির্ভরতা তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের সার্টেন কিছু ভিশন আছে সরকারের দিক থেকে, বা সেই ভিশনগুলোকে ম্যাটেরিয়ালাইজ কীভাবে করবো, সেগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কানেক্টিভিটি কীভাবে তৈরি করবো, তার জন্য আপনারা যারা সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন আপনাদের ভূমিকা অনেক বেশি। অনেক এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে যেখানে আমাদের প্রোডাক্টিভিটি সেরকম নাই, আমরা আমাদের প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াবো, হতে পারে সেখানে ফসল উৎপাদন বাড়ানোর মাধ্যমে, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। বাট ওভারঅল আপনারা যদি ল্যান্ডের সাথে প্রোডাকশনের রেশিও দেখি, বাংলাদেশে আমরা যথেষ্ট ইনএফিশিয়েন্ট, তাহলে আমরা এফিসিয়েন্সিটা কীভাবে আরও গ্রো করবো, মডার্ন টেকনোলজিক্যাল ইন্টারভেনশন হতে থাকবে, সেগুলোতে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের গভর্নমেন্টের একটা বড় প্রতিশ্রুতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মিড ডে মিল, অর্থাৎ বাংলাদেশে প্রায় 2 কোটি প্রাইমারি স্কুল স্টুডেন্টস রয়েছে, তাদের কাছে আমরা পর্যায়ক্রমে টিফিন পৌঁছে দিতে পারি সহজ ভাষায়। কিন্তু বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে এই মিড ডে মিলগুলো যেগুলো যাচ্ছে, এগুলো অনেকটা পেরিশেবল, নষ্ট হয়ে যাচ্ছে, কখনো বাটার বন যাচ্ছে, কখনো কলা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা R&D করা দরকার যে আমরা নন পেরিশেবল প্রোডাক্টস কীভাবে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি, যেখানে অ্যাট দ্য সেম টাইম তাদের নিউট্রিশনের ভ্যালুও থাকে, আবার কস্টিংও সেফ হয়, কিন্তু রাইট প্রোডাক্টটা তারা পাচ্ছে মিড ডে মিল হিসেবে। এগুলো নিয়ে একদম ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি রেলেভেন্ট এক্সিস্টিং প্রবলেম, কিন্তু আমরা সলিউশন খুব যে বেশি কাজ হচ্ছে গত 16-18 বছর সেরকম না। আমাদের মূল উদ্দেশ্য এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স তৈরি করা। আমরা চাই আমাদের ওয়েস্ট বেসড এনার্জিটাকে কীভাবে প্রমোট করতে পারি, সেক্ষেত্রে আমাদের অপশনসগুলো কী, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু আমি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে রয়েছে, আমাদের দেশে এবং বিদেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে, যেখানে আমাদের দক্ষ জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে সেটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে রাইট স্কিল সেট দিতে পারি, টেকনিক্যালিটিস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন কীভাবে বাড়াবো, আমরা তাদেরকে কীভাবে কারিকুলাম আপগ্রেড করার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলসগুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করবো। আনফর্চুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রেলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমনভাবে আমাদের কারিকুলামকে ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়, ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কীভাবে গ্রুম করে দিতে পারি, এগুলোতে যথেষ্ট কাজ করার প্রয়োজন রয়েছে।
আপনার এখানে যারা রয়েছেন একটা বড় অংশই বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরত এসেছেন, আমি সহ। বাট আমাদের দেশে কিন্তু ব্রেইন ড্রেন হয়ে চলে যাচ্ছে একটা বড় অংশ, উই অল নো। এই ব্রেইন ড্রেনটাকে কীভাবে আমরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করতে পারি, যেখানে আমাদের যারা ফাইনেস্ট ট্যালেন্ট রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, ওনারা একাডেমিক হিসেবে কাজ করতে পারেন, কিংবা দেখা যায় প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ওনাদের যে ট্যালেন্টটুকু আছে এটাকে আমরা বাংলাদেশে ইন্টিগ্রেট করতে পারি। অনেক দেশে কিন্তু এই ধরনের সাকসেসফুল মডেল আছে, যেখানে দেখা যায় তারা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করছে, রিসার্চের কাজ করছে, হয়তো তাদের ল্যাব আছে বাংলাদেশের মতন বিভিন্ন দেশে, সেটার সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা যে যে দেশে কাজ করছে একটা কানেক্টিভিটি তৈরি করছে, গ্র্যান্টের আছে সেখানে সুযোগ সুবিধা। অনেক সময় দেখা যায় বিশ্বের বিশেষ কিছু ইউনিভার্সিটিতে যদি আমরা তাকাই, বিশেষ কিছু দেশের মানুষের দিকে তাকাই, তারা কিন্তু তাদের ওই পিএইচডি করার স্টুডেন্টের কথাই বলি, পোস্টডক করার রিসার্চারের কথা বলি, নিজের দেশে বাইরে নিতে চায় না। সো এখানে আমাদেরও যদি এভাবে একটু প্যাট্রোনাইজ করতে পারি, আমাদের অনেক একাডেমি ভালো ভালো জায়গায় আছেন, তাদের কীভাবে আমরা এনকারেজ করবো। বাংলাদেশে ওনারা আসবেন, হতে পারে সেটা সামার স্কুলে ছোট্ট একটা কোর্স নিয়ে যেতে পারেন, হতে পারে আমরা আমাদের লোকাল ল্যাবের সাথে ওনাদের যে বিদেশি ল্যাব আছে সেটার ভিতরে একটা R&D কোলাবোরেশনের ব্যবস্থা করতে পারি। এখানে আসলে গভর্নমেন্টের যদি পলিসি সাপোর্ট থাকে এবং ইউনিভার্সিটির যদি সেই ইন্টারেস্ট থাকে, তাহলে আমরা সামগ্রিকভাবে বেস্ট বাংলাদেশি মাইন্ড যারা রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, ওনাদের এই ব্রেইন ড্রেনটাকে ব্রেইন সার্কুলেশনে কনভার্ট করতে পারি। আমাদের রিসার্চের মূল উদ্দেশ্য হওয়া উচিত আসলে প্রবলেম সলভিং। অবশ্যই ফান্ডামেন্টাল রিসার্চ তো হবেই, কিন্তু এর সাথে বাংলাদেশের মতন দেশগুলোতে অ্যাপ্লিকেশন বেসড রিসার্চও হওয়া উচিত, যে আমাদের সমাজে বিদ্যমান সমস্যা কী, সেই সমস্যার সমাধানের জন্য আমাদের কী কী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের রিসার্চ কাউন্সিল নিয়ে কিছু প্ল্যান আছে, ইউজিসি চেয়ারম্যান সাহেব এখানে আছেন, এসডিজি প্রিন্সিপাল কোঅর্ডিনেটর আছেন, এখানে ওনারা ভালো ভূমিকা রাখতে পারেন, যে আমরা ইউকের আদলে কীভাবে রিসার্চ সেন্টার তৈরি করতে পারি বিভিন্ন স্ট্রিমের, এবং তার মাধ্যমে আমাদের বিদ্যমান সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারি। ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের ক্ষেত্রে আমাদের ইকোসিস্টেম তৈরি করতে হবে। আনফর্চুনেটলি বিশ্বের সব দেশের সাথে তুলনা করে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই লিঙ্কেজটা আমরা তৈরি করতে পারছি না। এক্সাম্পল হিসেবে অনেক জায়গায় দেখা যায় বেসিক আছে, হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক, ইকোনমিক জোন, ইপিজেড, অভাব নাই ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ক্লাস্টার। কিন্তু এই ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলোর সাথে লোকাল যে ইউনিভার্সিটিগুলো আছে, রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে, পাবলিক ইনস্টিটিউটগুলো আছে, তার কোনো ধরনের সিনার্জিস নাই। কিন্তু হওয়া উচিত কি, লোকাল ডিমান্ড এবং সাপ্লাই যদি আমরা ব্রিজ করতে চাই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের পুলটা এবং ইন্ডাস্ট্রিটার ভিতর একটা পর্যায়ে একটা অ্যালাইনমেন্ট থাকা প্রয়োজন। আমরা সেই অ্যালাইনমেন্টটা তৈরি করতে যাচ্ছি। ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এখানে রেহান আসাদ ভাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যে গভর্নমেন্টের বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি ক্লাস্টার আছে সেখানে অব্যবহৃত জায়গা কি আছে, কোথায় কোথায় ইন্ডাস্ট্রি আন্ডার ক্যাপাসিটিতে রান করছে, কোথায় কোথায় ডিফারেন্ট সফটওয়্যার পার্ক, হাইটেক পার্ক রয়েছে, যেখানে আমাদের স্পেস আছে এবং লোকাল ইউনিভার্সিটিগুলোকে আমরা সেখানে ইন্টিগ্রেট করতে পারি, ওয়ার্কিং স্পেস দিতে পারি, তাদেরকে আমরা ইনকিউবেশনের সুযোগ দিতে পারি, কমার্শিয়ালাইজেশন করতে পারি। আমাদের আজকে এই ডিএনএ ডেতে কিন্তু খুব সহজে হয়তো গভর্নমেন্টের থেকে উদ্যোগ নিলে পরবর্তী সময় আমরা আইডিয়া জেনারেশনে কম্পিটিশন করতে পারি, সায়েন্স ফেয়ার করতে পারি। অনেকে ব্রিলিয়ান্ট আইডিয়া আছে, বাট সিড ফান্ডিং পাচ্ছে না, ছোটো ছোটো গ্রান্ট পাচ্ছে না। আমরা যদি এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে পারি, যেখানে আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, ব্রাইট স্টুডেন্ট রয়েছে, তাদের যে অ্যাসপাইরেশন সেই অনুযায়ী তারা প্রজেক্ট সাবমিট করবে। ভালো আইডিয়া হলো গভর্নমেন্ট থেকে সেটাকে আইডিয়াটাকে কমার্শিয়ালাইজ করা হবে, তাদেরকে একটা ইকোসিস্টেমের ভিতরে ইন্টিগ্রেট করা হবে, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ হয়। সো আমাদের ইমেন্স পোটেনশিয়াল আছে স্টুডেন্টের, বা সেই পোটেনশিয়ালটাকে গভর্নমেন্ট যে একটা পলিসি সাপোর্ট দিয়ে ফ্যাসিলিটেট করবে, প্যাট্রোনাইজ করবে, আমার মনে হয় এই উদ্যোগটা বিগত বেশ কয়েক বছর কম ছিল। সো বিগত বছরে কম থাকলেও সামনের দিনগুলোতে পরিবর্তন হবে, তার কারণ আমরা এই রুমে যারা রয়েছে এরকম অনেকে আছেন যারা চেঞ্জ করতে যাচ্ছেন। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে যায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। সো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো জনগণের ক্ষমতায়ন হবে কীভাবে, যখন আমরা তাদেরকে স্বনির্ভর করব, যখন আমরা তাদেরকে সমৃদ্ধি দিব, এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ক্লাস হচ্ছে ইউথ এবং উইমেন। সো আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইকোসিস্টেম করতে হবে, তাদের ট্রেনিং এবং আপস্কিলিং করতে হবে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, কারিকুলামে হাত দিতে হবে, যেখানে প্রয়োজন টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করবো, এবং বায়োটেকনোলজির মতো সাবজেক্ট স্পেসিফিক যে বিষয়গুলো আছে, যেখানে টেকনিক্যালিটিসের প্রয়োজন, যেখানে ইমেন্স জব অপরচুনিটিস তৈরি করা যায় বাট আন্ডার ইউটিলাইজ হয়েছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো সামনের দিনগুলোতে। অবশ্যই আমাদের ভিশন আছে, বাট সেই ভিশন বাস্তবায়ন করার মতো এনাফ ক্যাপাসিটি বা টুলস পৃথিবীর কোথাও পাবলিক সেক্টরে ইন আইসোলেশন থাকে না। আমরা সেই জন্যই ডিপেন্ড করি প্রাইভেট সেক্টরের উপর, সেই জন্যই ডিপেন্ড করি যারা এই একাডেমিয়াতে আছেন ওনাদের উপর, এবং ইনশাল্লাহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশন আমাদের সামনের দিনগুলোতে এই সেক্টর এবং বৃহত্তর পরিবেশে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে এডুকেশন সেক্টরে ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবং সামনের দিনগুলোতে অন্তত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা বলতে পারি আমরা ওয়াইড স্প্রেড কনসালটেশনে যাব, ডিফারেন্ট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আপনাদের মতন যারা এক্সপার্ট রয়েছেন, যাদের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাকিউমেন্ট আছে, গ্লোবাল এক্সপোজার আছে, ওনাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কীভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসগুলো বাংলাদেশের প্রেক্ষিতে কন্টেক্সচুয়াল অ্যাপ্লিকেশন করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। আমাদের একটা সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলে অপরচুনিটি হচ্ছে দেয়ার সো মেনি প্রবলেমস। আমরা যদি আমাদের পলিটিক্যাল উইল নিয়ে আসি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে দেশের জনগণের প্রতি, আমার মনে হয় উই ক্যান মেক সাস্টেনেবল প্র্যাগম্যাটিক চেঞ্জ, যেটার মাধ্যমে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আপনার সবাইকে ধন্যবাদ এবং আপনার সবার অনুমতি নিয়ে এর মাধ্যমে আমি চলে যেতে যাচ্ছি, যদি আপনারা আমাকে সেই ক্ষমা মার্জনা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।